আসসালামু আলাইকুম। হ্যালো এসএসসি 26, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। সামনে আমাদের টেস্ট এবং এসএসসি পরীক্ষা, আর এই টেস্ট এবং এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে আমি নিয়ে এসেছি আজকে একটি স্পেশাল সাজেশন গণিতের জন্য। যে সাজেশনকে ফলো করলে 100% সিকিউ অ্যান্সার করা যাবে ইনশাআল্লাহ। আর এখান থেকে আমি কয়েকটি অঙ্ক কমিয়ে দেব, যে কেউ যদি পড়ায় দুর্বল হয় তাহলে এই 15 থেকে 20টি অঙ্ক দেবো এখান থেকে। এগুলা ফলো করলে খুব সহজে সে পাস করে আসতে পারবে ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। আজকের এই সাজেশনে আমরা প্রথমত বীজগণিত অংশে রেখেছি 2.1 এর 1 এবং 6 নম্বর অঙ্ক। এক, ওই যে সেট গঠন পদ্ধতিকে তালিকা পদ্ধতি প্রকাশ করা, এই টাইপের একটা প্রশ্ন খুব বেশি আসে। আর 6 হচ্ছে টু রিভার n কে সমর্থন করে, এই টাইপের একটা প্রশ্ন। এই দুইটা প্রশ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ, এই দুইটার একটা আসবেই আসবে। আর 2.2 এ রেখেছি 12 থেকে 16 পর্যন্ত প্রশ্ন এবং 18 ক খ। যদি কেউ 2.1 এর 2.2 এর 12 থেকে 16 পর্যন্ত এবং 18 ক খ পারে, তাহলে এই যে কয়টা আছে, এই 2.1 এর এবং 2.2 এর এই যে কয়েকটা আছে, এই কয়েকটা থেকে খুব বেশি পরীক্ষা আসে এবং এইগুলো থেকে একটা সৃজনশীল কমন থাকবে ইনশাল্লাহ। তৃতীয় অধ্যায় থেকে আমরা রেখেছি 3.1 এবং 3.2। 3.1 এ আছে 8, 11, 15। 3.2 এ আছে 7, 13 ক খ, 16। আর আমরা স্পেশালি আরো একটি প্রশ্ন রেখেছি, এই টাইপের একটা প্রশ্ন খুব বেশি আসে। পি স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 4√5 হলে পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই পি কিউ, বা পি কিউ প্লাস 1 বাই পি কিউ, পি টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 4, পি টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 5, পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 সমান কত? এই টাইপের একটা প্রশ্ন খুব বেশি আছে। আর এর বাইরে গিয়েও এমনও হতে পারে এক্স স্কোয়ার মাইনাস 7 ইকুয়াল টু 4√3 হলে, এই টাইপের প্রশ্ন একটা প্রশ্ন প্রায়ই আসে। 3.1 এবং 2 থেকে আমরা এই প্রশ্নগুলো রেখেছি। 11.1 এবং 11.2 এ এখানে কি আছে? 3, 7 খ, 8 খ, 10, উদাহরণ 11। আর 11.2 এ কি রেখেছি আমরা? 14, 17, 18, 23। এই প্রশ্নগুলো ছিল বীজগণিতের। এইগুলো যদি কেউ কভার করতে পারে বা এই প্রশ্নগুলো যদি কেউ পারে, তাহলে বীজগণিতের দুইটা সৃজনশীল কমন লাগার সম্ভাবনা খুব বেশি। তারপরে আমরা এখানে রেখেছি পরিসংখ্যান। পরিসংখ্যান আমাদের খুবই গুরুত্বপূর্ণ, মাত্র একটি চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টারের অঙ্কগুলো করলে, মাত্র 5টা টাইপের অঙ্ক করলে, তার দুইটা সৃজনশীল 100% কনফার্ম থাকবেই থাকবে। অর্থাৎ গড়, মধ্যক, প্রচুরক, অজীব রেখা, বহুভুজ। গড়, মধ্যক, প্রচুরক, অজীব রেখা, বহুভুজ, এই 5টা টাইপের অঙ্ক যদি কেউ পারে, তাহলে তার সৃজনশীলে 100% কনফার্ম। ক এবং খ নাম্বারের জন্য ওই যে মধ্যক শ্রেণীর মধ্যমান, প্রচুরক শ্রেণীর মধ্যমান বা কেন্দ্রীয় প্রবণতা কি, এই টাইপের প্রশ্ন ক এবং খতে আছে। আর অনেক সময় প্রচুরক নির্ণয়ের সূত্র, মধ্যক নির্ণয়ের সূত্র, চলকগুলোর বিবরণ সহ লিখো, এই টাইপের ক এবং খতে আসে। আর খ এবং গড় জন্য গড়, মধ্যক, প্রচুরক, আর গ নম্বরের জন্য অজীব রেখা, বহুভুজ প্রশ্ন আসবেই আসবে। এই 5টা টাইপের পারলে পরিসংখ্যানের 2টা কমন থাকবে ইনশাআল্লাহ। আমরা যদি জ্যামিতির দিকে লক্ষ্য করি, জ্যামিতি অংশের আমাদের এসএসসি 26 আছে সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায়। সপ্তম অধ্যায়ের একবারে সীমিত কয়েকটি অঙ্ক পালেই সপ্তম অধ্যায় থেকে একটি সৃজনশীল কমন লাগানো সম্ভব। সপ্তম অধ্যায় থেকে একটা সৃজনশীল আসবে, অষ্টম অধ্যায় থেকে একটা সৃজনশীল আসবে। সপ্তম অধ্যায়ের সম্পাদ্য 1 থেকে 5 পর্যন্ত, এখানে বিশেষ করে সম্পাদ্য 2 খুব বেশি গুরুত্বপূর্ণ। 1 থেকে 5 পর্যন্ত এবং উদাহরণ 3 সাইড, এই 5টা 6টা 7টা, এই 7টা অঙ্ক। আর এখানে আছে 7.2 এর আরো 3টা, এই 10টা যদি কেউ পারে, 7.2 আছে 17, 18, 19, এই 10টা অঙ্ক কেউ পারলে তার জন্য জ্যামিতি একটা জ্যামিতি অবশ্যই কমন পাবে ইনশাআল্লাহ। তারপরে আছে অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ের আছে সম্পাদ্য 8, 9, 10, 11, আর আছে 8.5 এর 11। এই 5টা সম্পাদ্য আছে, 5টা খুবই গুরুত্বপূর্ণ। আর উপপাদ্য হিসেবে আমরা 17 থেকে 23 পর্যন্ত, 17 থেকে 23 পর্যন্ত। আর 8.2 এর 4 নাম্বার, 8.2 এর 4 নাম্বার খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা আসবেই আসবে। এখান থেকে একটা প্রশ্ন প্রত্যেকটা বোর্ডেই আসার সম্ভাবনা আছে। এখানে 8.4 এ সৃজনশীল প্রশ্ন, খ নাম্বারে আছে উপপাদ্য 20, আর গ নাম্বারে আরেকটা প্রশ্ন আছে। এই দুইটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। গ নাম্বারেরটা সম্ভবত 2024 সালে মিনিমাম 4 কিংবা 5টা বোর্ডে এসেছিল এসএসসি পরীক্ষায়। আর 8.5 এর 17, 18, 19, এই 3টা সৃজনশীল আছে গুরুত্বপূর্ণ, এগুলা থেকেও কমন আসার সম্ভাবনা খুব বেশি। ত্রিকোণমিতি এবং পরিমিতি, এখানে
15, 17, 19, 9.1 15, 17, 19, 21, এরপরে 22, 25 আর উদাহরণ 10, 11। এখান থেকে একটা আসার সম্ভাবনা আছে। 9.2 থেকে আছে কি 19, 20, 23 থেকে 30 আর উদাহরণ 14। এইগুলা থেকে এই 9.1 এবং 2 মিলিয়ে একটা সৃজনশীল আসতে পারে। এখানে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে 9.2। 16.1 এর আমরা দেখেছি 5, উদাহরণ 4। 16.2 এর 5, 9, 10, 12 আর উদাহরণ 8। 16.3 এ আছে 8 এবং 9। 16.4 এ আছে 17, উদাহরণ 29। এই ছিল আমাদের 100% সিকিউ আনসার করার জন্য 100% কমন উপযোগী একটি সাজেশন। এখন যদি আমরা দুর্বলদের জন্য একটা সাজেশন এখান থেকে ক্রিয়েট করার চেষ্টা করি, তাহলে আমরা প্রথমত যারা দুর্বল আছে শুধুমাত্র পাস করার জন্য সাজেশন ফলো করতে চাই, তাদের জন্য এখানে কত আছে 1, 6 আর 18 ক খ, 18 ক এবং খ, এই দুইটা, এই চারটা 2.1 এবং 2.2 এর চারটা অঙ্ক করলে একটা সৃজনশীল কমন পাওয়ার সম্ভাবনা আছে। তৃতীয় অধ্যায় থেকে যদি আমি দেই, তাহলে তৃতীয় অধ্যায় থেকে স্পেশালি এই পি স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 4√5 হলে এই টাইপের একটা অঙ্ক, যে পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 বা পি টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 6, এই টাইপের একটা অঙ্ক খ নাম্বারে আসতে পারে। এছাড়াও এই টাইপের প্রশ্নের মধ্যে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 7 সমান 4√3 হলে পি টু দি পাওয়ার 5 এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 সমান কত, এই টাইপের একটা প্রশ্ন আসতে পারে তৃতীয় অধ্যায় থেকে। বীজগণিত আমরা ছেড়ে দিলাম, স্পেশালি দ্বিতীয় অধ্যায় 2.1 এবং 2.2 আর 3. তৃতীয় অধ্যায় থেকে আমরা এই টাইপের একটা প্রশ্ন দিলাম। এই কয়টা গেল 4টা আর একটা 5টা। যদি আমরা পরিসংখ্যান যাই, অবশ্যই গড়, মধ্যক, প্রচুরক, অজীব রেখা, বহুভুজ, গড় থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, গাণিতিক গড়, এই বিষয়গুলো যদি এখান থেকে আমরা আরো 5টা প্রশ্ন দিতে পারি, গড়, মধ্যক, প্রচুরক, অজীব রেখা, বহুভুজ, এই 5টা, 4 আর 5 কত হলো 9। সম্পাদ্য থেকে আমরা বলতে পারি সম্পাদ্য 1 থেকে 5 পর্যন্ত, আর এখানে এই দুইটা, এইগুলা যদি পারে কেউ তাহলে আশা করা যায় এখান থেকে একটা কমন আসবে। আর এখানে আমরা সবগুলা বাদ দিয়ে শুধুমাত্র এই 4 আর এখানে 23 সম্পাদ্য 8.2 এর 4 নাম্বার আর সম্পাদ্য উপপাদ্য কত 23, এই দুইটা থেকে একটা আসার সম্ভাবনা খুব বেশি। আর এখানে 9.2 দেবো আমি, 9.2 এর 23 থেকে 30, বাট 9.2 সারাটাই যদি কেউ পারে তাহলে খুব সহজে আমরা এই 9.2 দিয়েছিলাম, এইটা দিয়েছিলাম, আর এই সম্পাদ্য এইগুলা ছিল স্পেশালি যারা শুধুমাত্র পাস করতে চাও তাদের জন্য। আশা করছি সবাই বুঝতে পেরেছেন, আর এই সাজেশনটি ফলো করলে ইনশাআল্লাহ 100% কমন পাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।